ভাই দোকানে কি কি আছে? কি লাগবি তাই কন, সব ধরনের মালই আছে। তাহলে ভাই চাউল আটা আর সয়াবিন তেল সব 5 কেজি করে দেন। আদা রসুন পেঁয়াজ মরিচ ময় মশলাও দেন, বাজারে তার যাবে পারবো না, খুব টায়ার্ড লাগিচ্ছে। অল্প একটু এনা দেরি করেন ভাই, আমি সব কিছু দিচ্ছি। তাহলে ভাই 1 কাপ চা আর একটা সিগারেট দেন, আমি খাই আর আপনি মাপেন। আচ্ছা ভাই বসেন, দিচ্ছি। যে যুগ জমানা পড়ছে, এক চাকরি করে তো সংসার চলে না, খায়া পরে সমান সমান, এর পাশাপাশি একটা সাইড ব্যবসা করতে পারলে ভালো হলো নি। খালাতো ভাই তো অনেক দিন ধরে করছে অনলাইনে কাম করবে, আর ওটাই করি নাকি রাত করে। দিন শেষে বাজারের টাকা বের করবে পারলে তাও হবে। এ মামা চাটা পেটে দেন বারে, এত ঢিল হলে তো হবি না। এ হে, চা দেওয়ার কথা তো মনেই নাই, কিন্তু আপনার জিনিসপাতি সব কাল আর ready খাওয়ার করছি, দরকার নিয়ে নাই, যান। বাড়ির যাই। কে ময়নার বাপ, ইদানিং তুমি কোত্থেকে বাজার করে লিয়ে আসিচ্ছ? স্যার মাথার মোড়ের মালিক মামার মুদির দোকান থেকে। কে জিনিসপাতি খুব টাটকা নাকি? টাটকা না ছাই, দুনিয়ার বয়কা মাল, আবার মাপেও কম দিছে। জিনিসপাতি কেনার সময় দেহে নেওয়া যায় না, চোখ মনে হয় পিছনে থুয়ে দেয়। লোকটা তো ভালো, মাপে তো কম দেওয়ার কথা না, হয়তো ভুল হয়েছে। ভুল না হয় এক দুদিন হবি, প্রতিদিনই হবি, এর আগে ওজনে কম পাসি। এলে সিটিং বাটপারে থার জিনিসপাতি কিনবে না, দরকার হলে শুক্রবারে হাঁসখালি হাটেতে বাজার করবে। একদিন না রেস্ট নেই, সেটাই তোর চোখে পড়ছে। অফিস শেষ করে বিকাল বাজার থেকে বাজার করে আনমু। যে থেকে ইচ্ছে করো, মাপে যান ঠিক হয় আর জিনিস জানি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখন ভাত দাও তো, সেই খিদা লাগছে। দিচ্ছি, এত অস্থির হয়েও না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সকাল থেকে অনেক বেচা বিক্রি আছে। রিজেকের মালিক তুমি, তুমি যেটা ভালো মনে করো তাতেই খুশি। আজান দিয়ে দিল, দোকান বন্ধ করে আর নামাজ পড়ে আসি। এ মামা এই আগে উঠেন না, একটা ফর্দি করেন। 2টা ভীম আর 2 লিটারের একটা সয়াবিন তেল। চাউল তো এটিকার ভালোই দেখিচ্ছি, তে 10 কেজি কাটারি দেন, মোটা চাউল খাবার পারি না। 1 কেজি চিনি, একটা লবণের প্যাকেট আর 1 কেজি মসুর কালারের ডাল দিয়েন। আর 2টা সল্টেজ বিস্কুটের প্যাকেট দিয়েন, বেটা আবার ওটা ছাড়া কিছু খাবার চায় না। কি ব্যাপার, আপনি কুমা কিছুই লিখলেন না? এতগুলো জিনিস ফর্দি ছাড়া মনে থাকবে নি? না মামা, এখন তো বেচা বিক্রি ক্লোজ করে দিছে, নামাজ পড়ে আসে তারপরে বিক্রি কর্ম। আরে মামা এগো একটা জিনিস দিতে কয় মিনিট লাগবে, মালটাল দিয়ে তারপরে নামাজত যান। আজান হলে আর মাল বিক্রি করি না, আপনার দোকানের সব জিনিস কিনবার চলেও সম্ভব না। নামাজ পড়ে আসি, তারপর আস্তে ধীরে সব জিনিস দেবো নে, আর বেশি তারা থাকলে অন্য দোকান থেকে নেন। এ ভাই আমার দোকানত আসেন, সব ধরনের মালই আছে। ধুরু, আপনি একটা সিটার, এর আগে যত মাল নিছে সবগুলাতেই মাপে কম দিছেন। 2 নম্বর জিনিসপাতি দিয়ে দোকান ভরা, খায়ও স্বাদ নাই, নিয়ে গেলেই বউ গেল পারে। মিটারে না সমস্যা হয়েছিল তো, ওই জন্য মাপে আবার ডাবর হচ্ছে, এখন ঠিক করছি। আসেন বারে, সব জিনিসই আছে, দামেও কম ধর্মনি। আপনি মাগনা দিলেও তো নিমু না, দরকার হলে এটি 1 ঘন্টা বসে থাকবো, মামা নামাজ পড়ে আসুক তারপর নিমু। তে মামা আপনি কি ঝাপ লাগে থয়ে যাবেন না খোলাই রাখবেন? আপনি থাকলে খোলাই রাখবো। ঠিক আছে, আপনি নামাজে যান, আমি সাইডে আছি। কি ব্যাপার কলি গেটি বসে গে? ওই রফিক মামার কাছে আসছিলাম কিছু মাল নেওয়ার জন্য, আজান দিলে তো আর নামাজ পড়ে মাল দিবি। লোকটার জিনিসও ভালো, মাপও ঠিক দেয়, এই জন্য দেরি হলেও এর থেকেই নি। তে কলিগ, তোমার কি খবর, তুমি এটিকে? ওই সেম কেস, এর আগে মালিকের দোকানের থেকে নিচ্ছিলাম, ওই শালা সেই বাটপার, মাপেও কম দেয় জিনিসও খারাপ। তাই সিদ্ধান্ত নিছি দেরি করে হলেও রফিক মামার কাছ থেকেই মাল নিমু। তাহলে বসো, চা বিড়ি খাই, এর মধ্যে নামাজ শেষ করে আসুক। আচ্ছা বসিচ্ছি। চাচা, কাস্টমার বাইরে বসে আছে, তাও হামাগের দোকানে আসিচ্ছে না। বারবার কছি ম্যানচেক ঠকায়েন না, ব্যবসা কিন্তু একদিনের জন্য না। চুপ থাক, বুঝিস না কিছু, বেশি কথা কোস। দিনে আমার 4-5টা কাস্টমার হলি হবি, অত দরকার নাই। মাপে কম দমু, বেশি লাভ কর্ম, আর কি লাগে। ইসলামে ব্যবসা হালাল, কিন্তু আপনি যা শুরু করছেন, কদ্দিন বেনি মের খান, আপনার সাথে আর আমি নাই। বাড়ির যা কামলা দিয়ে খামু, তাও আপনার মতো চিটারের দোকানে থাকবো না। যে কয়দিন কাম করছি সেই টাকাও নিমু না, ওটা ভিক্ষা দিয়ে হয়ে গেলাম। 20 বছর হলে দোকানদারি করি, আয় বরকত কিছুই নাই, মানুষেক ঠকে বড় লোক হওয়া যায় না।
আর রফিক 5-6 বছর হলে দোকানদারি করে বাড়ি ঘর জায়গা জমি কত কি করে ফেললো। আবার বিটিটাকেও ধুমধাম করে বিয়ে দিল, অনেক টাকা খরচ করছে, সব এই ব্যবসা থেকেই। হালাল পথে ব্যবসা করাই ভালো, যেটা আমি আগে বুঝিনি। এখন সব অপকর্ম বাদ দিয়ে ভালো হয়ে যাবো, নামাজও পড়া শুরু করবো। আর দোকানে যত 2 নাম্বারি জিনিস আছে সব চেঞ্জ করে ভালো জিনিস নিয়ে আসবো, মানুষে কার ঠকামো না। এখন যাই, আজান দেছে, দোকানটা বন্ধ করে নামাজ পড়ে আসি।